মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে এই বীর মুক্তিযোদ্ধার। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান মোস্তফা মহসিন মন্টু সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থানেও ছিলেন অগ্রণী ভূমিকায়। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ৭৯ বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণফোরামের এই সভাপতি। ২ মাস ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন তিনি। মোস্তফা মহসিন মন্টু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে দুবার নির্বাচিত হন সংসদ সদস্য। ১৯৯২ সালে বহিষ্কৃত হয়ে যোগ দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল। সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। তার মতন অভিজ্ঞ এরকম একজন সজ্জন মানুষ, গণমানুষের নেতা হিসেবে যিনি পরিচিত, এই সময়কালে তাকে হারানোর শোকটা এটা সহজে কিন্তু পূরণ হবার না। ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর মহান গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে। বাদ এশা এলিফ্যান্ট রোডের বাইতুল মামুন মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সোমবার কেরানীগঞ্জের দ্বিতীয় জানাজা ও দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।